রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দুর্নীতির পাহাড়, পুকুর সংস্কার থেকে গাড়ি কেনা, উপাচার্যের বাংলো তৈরি থেকে একেবারে সিসিটিভি, কোটি টাকা ছাড়িয়েছে এই দুর্নীতির অঙ্ক। ক্যাগ রিপোর্ট, সেই রিপোর্টেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, সেখানে দুর্নীতির পাহাড়, পুকুর সংস্কার থেকে গাড়ি কেনা, উপাচার্যের বাংলো থেকে সিসিটিভি, কোটি কোটি টাকার দুর্নীতির অঙ্ক সামনে আসছে। ক্যাগ রিপোর্ট, সেই রিপোর্টেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, পুকুর সংস্কার থেকে গাড়ি কেনা, একাধিক জায়গায় অনিয়ম হয়েছে, অস্বচ্ছতার অভিযোগ সামনে আসছে। এবার এক এক করে সেটাই তুলে ধরবো। যেমন বিশ্ববিদ্যালয় পুকুর সংস্কার, সেই পুকুর সংস্কারে 28 লক্ষ টাকার বেশি খরচ হয়েছে। ক্যাগ রিপোর্টে বিপুল খরচের হিসেব উল্লেখ করা হয়েছে। কি সংস্কার হয়েছে, কেন এত টাকা খরচ হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চায় অডিট কমিটি। এখনো সদুত্তর মেলেনি বলেই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আমরা গোটা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। ভবানন্দ সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। ভবানন্দ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাধিক জায়গায় অস্বচ্ছতার অভিযোগ, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, এবং প্রথম যেটা আমরা বলছি যে পুকুরের ক্ষেত্রেও কিন্তু দুর্নীতি হয়েছে, পুকুর সংস্কারের ক্ষেত্রে যেখানে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। এত টাকা কেন খরচ করা হচ্ছে, কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে, আর এই যে ক্যাগ রিপোর্ট, সেই রিপোর্টে কি উল্লেখ রয়েছে, প্রথমে সেটা জানবো। দেখো, ক্যাগ রিপোর্টে যে তথ্য উল্লেখ রয়েছে মারাত্মক। একদম ক্যাগ রিপোর্টে স্পেসিফিক ওই পয়েন্টটাকে উল্লেখ করা হয়েছে যে একটা পুকুর সংস্কারে 28 লক্ষ টাকা খরচা করা হয়েছে। আমরা যেমন বিশ্ববিদ্যালয় সূত্রে জানতে পারছি, এই ক্যাগের কমিটি যখন এখানে অডিট করতে আসেন, তারা রীতিমতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অবাক হয়ে জানতে চান কি করেছেন 28 লক্ষ টাকা দিয়ে। আপনারা কি পুকুরের জলটাকে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে আবার পুকুরে ফেলেছেন? এত টাকা কেন খরচা হলো? কত জঙ্গল পরিষ্কার করেছেন? কতটা কাদামাটি বা পলি তুলেছেন? কি করেছেন এত টাকা দিয়ে? যার উত্তর কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোনোভাবেই দিতে পারেনি বলে আমরা জানতে পারছি। দেখো, যে তথ্য উঠে আসছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একটা বড় পুকুর রয়েছে, সেই পুকুরটাকে সংস্কার করবার জন্য নাকি 28 লক্ষ টাকা খরচা করা হয়েছে। আর এই 28 লক্ষ টাকা খরচা নিয়ে কিন্তু ক্যাগের কমিটি প্রশ্ন চিহ্ন রাখিয়েছেন এবং তারা বলছেন এটার মধ্যে দুর্নীতি হয়েছে, এটা নিয়ে যথেষ্ট প্রমাণ এবং তথ্য দিতে হবে। যা টেন্ডার প্রক্রিয়াতে নিয়েও কিন্তু নানা রকম প্রশ্ন তুলেছে ক্যাগ কমিটি বলে আমরা জানতে পারছি। সব মিলিয়ে এই পুকুর সংস্কারে এত টাকা খরচার বোধহয় নজির আর কোথাও ক্যাগ কমিটি দেখেননি বলে একটা সূত্রের খবর আমরা জানতে পারছি। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে একটা পুকুর, সেই পুকুর সংস্কারে 28 লক্ষ টাকা খরচা, যা সত্যি বেনজির ঘটনা বলে জানা যাচ্ছে। একদমই, যখন 28 লক্ষ টাকা পুকুর সংস্কারের ক্ষেত্রে খরচ করা হচ্ছে, তার পাশাপাশি আরো রয়েছে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। রায়গঞ্জে কর্ণজোড়ায় বাংলো তৈরিতে ঠিকাদার সংস্থাকে 25,81,000 টাকা, এই বরাত কোন থার্ড পার্টিকে 55 লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয় এবং পুরোপুরি অবৈধ বলে ক্যাগ রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে। বেহিসেবি খরচ করা হয়েছে এবং পরতে পরতে দুর্নীতি হয়েছে, এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা জানবো, কথা বলবো। ভবানন্দ আমাদের সঙ্গেই রয়েছেন। ভবানন্দ, তুমি যেটা খানিকটা ছুঁয়ে গেলে, ঠিকাদার সংস্থাকে দেওয়া হচ্ছে 25,81,000 টাকা এবং যেখানে থার্ড পার্টিকে অগ্রিম 55 লক্ষ টাকা দিয়ে দেওয়া হচ্ছে, যা পুরোপুরি অবৈধ, সেটা ক্যাগ রিপোর্টে উল্লেখ রয়েছে। একদম শুক্লা, বিষয়টা খুব ভয়ঙ্কর তথ্য। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলো তৈরি হচ্ছে, সেই বাংলো তৈরির যে টেন্ডার প্রক্রিয়ার পরে যে ঠিকাদারি সংস্থা সে বরাত পায়, তাকে 25,81,000 টাকা বাড়তি পেমেন্ট দেওয়া হয়েছে। যে খরচা হয়েছে তার থেকে বেশি এই পেমেন্ট দেওয়া হয়েছে বলে প্রথম রিপোর্টে উল্লেখ। এবং দ্বিতীয় ধাপের কথায় কিন্তু আরো চমকে যাওয়ার মতো, এই বাংলো তৈরির বরাত যখন একটি ঠিকাদারি সংস্থা পায়, সেই ঠিকাদারি সংস্থাকে বাদ দিয়ে ওই বিল্ডিং তৈরি, ওই বাংলো তৈরির জন্য কোন তৃতীয় পক্ষকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 50 লক্ষ টাকা অগ্রিম প্রদান করেন। এটা ভয়ঙ্কর ব্যাপার। একটা বাংলো কোন একটা ঠিকাদারি সংস্থা বরাত পেলেন, তিনি কাজ শুরু করলেন, কিন্তু সেই বাংলো তৈরির ক্ষেত্রে একজন থার্ড
পার্টিকে, তৃতীয় পক্ষকে 50 লক্ষ টাকার উপরে তোমার হচ্ছে অগ্রিম প্রদান করা হচ্ছে। এটা কি করে সম্ভবপর হতে পারে? এই প্রশ্নই কিন্তু ক্যাগ রিপোর্টে তুলে ধরা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে কেন একজন তৃতীয় পক্ষকে এই অগ্রিম টাকা দেওয়া হলো, এবং এই বাংলো তৈরিতে কেন 25,81,000 টাকা বাড়তি পেমেন্ট করা হলো, কি কারণে? তার কারণ কিন্তু জানতে চাওয়া হয়েছে, যার উত্তর এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু ভালো মতন দিতে পারেনি বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। শুক্লা। একদমই ভবানন্দ, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ এখানেই শেষ নয়, আরো একাধিক দুর্নীতি রয়েছে, বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলেই ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেই সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো। তবে উপাচার্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি ঠিক কি বলছেন শুনুন। ক্যাগ রিপোর্টের মধ্যে তো অনেকগুলো বিষয় উঠে এসছে, বিভিন্ন ধরনের কাজকর্ম, একাডেমিকের বাইরেও কনস্ট্রাকশন রিলেটেড, বিল্ডিং, তারপরে বিভিন্ন সিস্টেমের মধ্যে যে সমস্ত সমস্যা তৈরি হয়েছে, পুকুর থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র নেওয়া থেকে শুরু করে সিস্টেমের সঙ্গে সিস্টেমের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু উঠে এসছে, এবং টিচারদের ক্যাশ সংক্রান্ত প্রশ্ন উঠে এসছে। তো সমস্তটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি এবং রেজিস্ট্রার এবং এফওকে নির্দেশ দিয়েছি সেগুলো স্টেপ নেওয়ার জন্য, এবং পরপর সেগুলো আমাদের কিন্তু শুরু হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।